ব্যবসায়ী কল্যাণ সমিতি কর্তৃক আজকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি হিসেবে আমাদের গর্ব, আমরা আপনারা সহ সবাই যাকে আইডল হিসাবে মনে করি আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, মাননীয় এমপি মহোদয়, আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মহোদয়, ভাইস চেয়ারম্যান মহোদয় সহ আমাদের মালিক ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছে। সকলের প্রতি আবারও আমার সালাম এবং শুভেচ্ছা আদাব। ব্যারিস্টার সুমন ভাই কিছুদিন পূর্বে কিছুদিন পূর্বে ওনাকে হত্যা করার জন্য পরিকল্পনা পাস করে দেয় একটা ছেলে। তারপর সারা বাংলাদেশ যেভাবে উত্তাল হয়েছে, চুনারুঘাটে এর ব্যত্যয় ঘটেনি। চুনারুঘাট মানুষ, সকল স্তরের মানুষ রাজপথ দখলে নিয়েছিল, আর সারা বাংলাদেশের মানুষ রাজপথ দখলে নিয়েছিল বলেই অতি দ্রুত এই যে পরিকল্পনার কথা পাশ করেছিল তাকে ধরা হয়েছে। আমি জানি না পুলিশ যে একটা ভাষ্য দিয়েছে এর পিছনে আর কোনো কাহিনী আছে কিনা। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আরো তদন্ত পূর্বক। আমরা এতে ক্ষান্ত নই, আমরা এতে মানতে রাজি নই। আমরা মনে করি আরো অনেক বড় বড় রাঘব বয়ালরা যারা ব্যারিস্টার সুমনের চক্ষুসুর, যাদেরকে ব্যারিস্টার সুমন ভাই যাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদের চক্ষুসুল হয়েছেন এবং তারাই হয়তো নীল নকশা আঁকছে। তবে তাদেরকে একটা জিনিস হুঁশিয়ার করে দিতে চাই, চুনারুঘাটবাসী, সারা দেশবাসী এইরকম কোনো কিছু হতে দিবে না। চুনারুঘাট সহ সারা দেশ অচল হয়ে যাবে। আমি আপনারা জানেন, আমি আগেই বলেছি, আমার বাবাকেও হত্যা করা হয়েছে। আমিও একজন এতিম, আমিও নির্যাতনের শিকার, নির্যাতিত একটি সন্তান। বিচার এখনো পাই নাই, কবে পাবো সেটাও জানি না। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের এখানে এমপি মহোদয় আছেন, ওনারও সহযোগিতা চাই। আপনারা জানেন আমাদেরকে ট্যাক্স গ্রহণ করার পরে আমরা চুনারুঘাট বাজার একটি প্রায় চুরি হতো, প্রায় প্রত্যেকটা দোকান একসাথে 3-4টা দোকান চুরি হতো। আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতি এই মেয়াদে আসার পর আমরা বাজার নিরাপত্তার জন্য নিরাপত্তারক্ষী নিয়োগ করেছি। তারা আজকে আপনাদের সামনে এখানে তারাও টহল দিচ্ছে, তারা রাস্তাঘাট পরিষ্কার করার কাজে নিয়োজিত আছে। এটা করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে আমাদের বাজারে। আমরা মার্কেটগুলো থেকে কালেকশন করি না, এই বাজারের ব্যবসায়ীরা তাদেরকে বেতন দেন। 1,26,000 টাকা আমাদেরকে বেতন দিতে হয়। তা থেকে প্রত্যেকটা দোকান থেকে, আমাদের শুধু রোড সাইডের যে দোকানগুলা, সেই দোকানগুলা থেকে আমরা টাকা উত্তোলন করি। মাস শেষে প্রতি মাসে আমরা ভর্তুকি দিচ্ছি। সেটা নিয়েও আমরা অচিরে আপনারা যারা ব্যবসায়ী, আপনাদেরকে নিয়ে আমরা একটা সাধারণ সভার আয়োজন করবো এবং বিস্তারিত বলবো। আমি যেহেতু সময় স্বল্প, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় সংসদকে। ওনারা তো ব্যস্ততার মধ্যেও আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির এই সংগঠনা অনুষ্ঠানে উনি সময় দিয়েছেন, উপস্থিত হয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহোদয় সহ সকলকে। আমি আমাদের কিছু বিষয়ে, বাজারের কিছু বিষয় আমি বলতে চাই। আমাদের বাজারটি পাহারাদার যদিও আমরা নিয়োগ করেছি, তারপরও বাজারটি অরক্ষিত। আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কাছে একটা অনুরোধ করব, এই বাজারটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা যায় কিনা একটু চেষ্টা করে দেখবেন। আমি জানি ব্যারিস্টার সুমন ভাই, আমরা অনেক বাকিতে ছিলাম। ব্যারিস্টার সুমন ভাই এখন নগদের যুগে আমরা পড়ছি। আমরা একসময় ছিলাম হবের যুগে, এখন হয়েছে এর যুগে আছি।
আমি বিশ্বাস করি ব্যারিস্টার সুমন ভাই আমাদের এই জিনিসগুলো দেখবেন। আমার আরেকটি বিষয়, দীর্ঘদিনের একটি জঞ্জাল চুনারুঘাট বাজার। এই বাজারটি অরক্ষিত। এই বাজারে 20-30 বছর ধরে আমরা শুনছি খালি একটা বিল্ডিং হবে হবে হবে, এখনো বিল্ডিং আর হয় নাই। বিল্ডিং এর কোন পর্যায়ে আছে সেটাও আমরা জানি নাই। এই বিষয়টা আমাদের একটা বিল্ডিং দরকার। আমরা মাছকে বসতে দিতে পারি না, রাস্তার উপরে সবজি বসতে হয়, মাছের দোকানদাররা রাস্তার উপরে বসতে হয়, তাদেরকে আমরা জায়গা দিতে পারি না। এই বিষয়টা আমলে নিয়ে অতি দ্রুত আমি আশা করব ব্যারিস্টার সুমন ভাইয়ের হাত দিয়ে চুনারুঘাটে একটি দৃষ্টিনন্দন বাজারের ভবন নির্মিত হবে, এই বলে আমি আশা করি। আমি আর একটা বিষয় বলতে চাই, আমাদের বাজারের যানজট দীর্ঘদিনের একটি বর্তমানে টানা প্রত্যহ টাকা ধারণ করছে। আপনারা জানেন বালুর গাড়ি, এই বালুর গাড়ি যত্রতত্র চলে। একসাথে 2টা গাড়ি যদি এই বাজারে ঢুকে ক্রসিং করতে গেলে আর ক্রস করতে পারে না। ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। অনেক রুগীরা, অসুস্থ মারা ভাইয়েরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা এখানে কাতরাতে হয়। তাদেরকে আমরা রাস্তা করে দিতে পারি না, তারা সময় মতো হসপিটালে যেতে পারে না। এই বিষয়টা আমলে নেবেন। মানে আমরা একটা ব্যাক্স আসার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, বালুর গাড়িগুলা সকালে শুধু যাবে, বিকাল 4টার পরে বালুর মহল থেকে আসবে। ওয়ান হয়ে করে দিয়েছিলাম, সেটা তারা কিছুদিন মেনেছিল, মাস 6 মাস বা 7 মাস। পরবর্তীতে আমরা জানি না কোন কারণে হঠাৎ করে দেখা যায় আবার সব গাড়ি একসাথে আবার আসাও হচ্ছে যাওয়া হচ্ছে। আমাদের আর একটা বিষয়, আমাদের একটা ব্যাক্সের অফিস নাই। ব্যবসায়ী কল্যাণ সমিতির অনেক কাজ, বাজারের অনেক বিচার সালিশ বৈঠক, এগুলো আমাদের করতে হয়। আমরা আমাদের নিজস্ব ঘরে বসে আমরা এগুলো করছি। দীর্ঘদিন আমার বাবাও সেই কাজটি করে গিয়েছেন। তো এই বিষয়ে ব্যারিস্টার সুমন ভাইকে আমি বলবো, আমাদেরকে এই বিষয়টা আপনারা একটু দেখবেন। আর যানজট নিরসনের লক্ষ্যে আরেকটি কথা বলতে চাই, ইদানিং শুনতেছি একটা বাইপাস রোড হবে। ব্যারিস্টার সুমন ভাই আমাদের লক্ষ্মীপুরে গিয়েছিলেন, সেখানে একটু প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন বাইপাস রোড করার জন্য। আমি বলবো উনিও এ বিষয়ে অনেক দূর, আমি জানিয়েছি যতটুকু, উনি অনেক দূরে গিয়েছেন, বিস্তারিত আরো বলবেন। আমাদের একটা বাইপাস রোড হলে আমরা মনে করি এই বাজারটাকে রক্ষা করা যাবে, নতুবা এই বাজারটাকে রক্ষা করা যাবে না। এখানে মানুষ ব্যবসা করে লাখ লাখ টাকা দিয়ে সিকিউরিটি দিয়ে ঘরে ব্যবসা করে, ঘরের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকে, লাখ লাখ টাকা সিকিউরিটি দিয়ে ব্যবসা করে, তারা কাস্টমার ঘরে ঢুকতে পারে না। এই গাড়ি ঘোড়ার কারণে বালুর গাড়ি, টমটম সহ আরো অসংখ্য গাড়িগুলো, তাদেরকে যথাযথ জায়গায় তাদেরকে স্ট্যান্ড তৈরি করে দিয়ে আমাদের বাজারটাকে সুন্দর করার জন্য আমি ব্যারিস্টার সুমন ভাই সহ উপজেলা প্রশাসক সকলের কাছে দাবি জানাই। পরিশেষে অনেক লম্বা হয়ে যাচ্ছে ব্যারিস্টার সুমন ভাই, তারা আমাদের অনেক বক্তব্য দিবেন। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।